চলো 301 থেকে 164 বিয়োগ করি। আমি চাই তোমরা ভিডিওটা সাময়িকভাবে বিরতি দিয়ে আগে নিজে নিজে চেষ্টা করে দেখ। তো একটা একটা করে আগাই, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় আমাদের ধার নিতে হচ্ছে অথবা পুনঃশ্রেণীকরণের প্রয়োজন পড়ছে। এককের স্থানে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি। এখানে 1-এর চেয়ে 4 বড়। কিভাবে একটি ছোট সংখ্যা থেকে আমরা একটি বড় সংখ্যাকে বিয়োগ করব? দশকের স্থানেও একই সমস্যা দেখা যাচ্ছে, 0-এর চেয়ে 6 বড়। কিভাবে আমরা 0 থেকে 6 বিয়োগ করব? তো আমাদের কিছু ধার বা পুনঃশ্রেণী করতে হবে। কিন্তু এরপর আমরা আরেকটি সমস্যায় পড়ব। আমরা যদি দশকের স্থান থেকে ধার নিতে চাই, তাহলে আমাদের কাছে আছে একটি 1। দশকের স্থান থেকে একটি 10 ধার নিতে পারলে এটি হতো 11। কিন্তু এখানে দশকের স্থান থেকে ধার নেয়ার কিছুই নেই। তাহলে আমরা কি করতে পারি? তাহলে এটাকে আমি যেভাবে করতে পারি তা হচ্ছে, প্রথমে আমি দশকের স্থানের জন্য কিছু ধার নিব। এখানে কিছুই নেই, তাই আমরা শতকের স্থান থেকে একটি শতককে পুনঃশ্রেণীকরণ করব। এটা শতকের স্থান থেকে 1 ধার করা সমান, অর্থাৎ এখানে এখন থাকবে 2। এখন দশকের স্থানে 0-এর বদলে আমরা পাবো একটি 10। তো আগে দেখে নেই যে এখানে সত্যি সত্যি কাজ করবে কিনা। এটা হলো 200 যোগ 10টি 10, 10টি 10 সমান 100 যোগ 1, 200 যোগ 100 যোগ 1 সমান 300। তাহলে এটা ঠিকঠাক কাজ করছে। আমরা এটা করলাম কারণ দশকের স্থান থেকে আমাদের কিছু একটা নিতে হবে। যদি আমরা এখান থেকে একটি 10 নিই, তাহলে আমাদের হাতে থাকে আর 9টি 10 এবং এককের স্থানে দিই। তাহলে আমরা দিচ্ছি 10 যোগ 1 অর্থাৎ 11। এবং আমরা নিশ্চিত করতে পারি যে আমরা আসল সংখ্যাটির মান কোনো পরিবর্তন করিনি। 200 যোগ 90 সমান 290 যোগ 11 সমান সেই 301। এখন দেখা যাচ্ছে এই সবগুলো সংখ্যায় যথাক্রমে তাদের একই স্থানের এই সংখ্যাগুলোর চেয়ে বড়। তাহলে আমরা এখন বিয়োগ করতে পারি। 11 বিয়োগ 4 সমান, দেখা যাক, 10 বিয়োগ 3 সমান 7। তাহলে 11 বিয়োগ 4 সমান 7, 9 বিয়োগ 6 সমান 3 এবং 2 বিয়োগ 1 সমান 1। তাহলে আমাদের উত্তরটা হবে 137।